সর্ষের তেল গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম পনিরটা। এবার কড়ার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি টমেটো পেস্ট করে রেখেছি, আমি টমেটোটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, লবণ একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার টমেটোটা হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। এবার আদা, জিরে, ধনে দিয়ে দিলাম। আদা, জিরে, ধনে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা একটু কষে নিই। কষে নিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আলুগুলো ভালো করে আমি মাখিয়ে নেব মশলার সাথে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম, মশলাটা একটু ফুটে যাক। মশলাটা ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে আমি ঝোলের মধ্যে মাখিয়ে নেব। পনিরের মধ্যে মশলাটা, নুনটা, ঝালটা একটু ঢুকে যাবে, খেতেও একটু স্বাদ ভালো হবে। একটু ফুটিয়ে নিচ্ছি পনিরটা, তাহলে একটু নরম হয়ে যাবে। এটা রুটিতে, ভাতে খেতে ভালো লাগে। আজকে আমি রুটির জন্যই করলাম এই আলু পনিরটা। বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা করব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। অন্য পাত্রে আমি ঢেলে নিলাম। এটা গরম গরম রুটি দিয়ে খাওয়ার জন্য আমি করেছি। আলু পনির আমার হয়ে গেল।